জমিনে এই পাপ কাজগুলোকে, গর্হিত কাজগুলোকে, আপনার নাফরমানিমূলক কাজগুলোকে আমি সুসজ্জিত করে, সুশোভিত করে তাদের সামনে পেশ করব। আর কি করব? ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, আর তারা সবাইরে আমি ধোঁকা দেব, পথভ্রষ্ট করার চেষ্টা করব। তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আল্লাহ আপনার খালেস খাঁটি বান্দা বা বান্দি যারা আছে তারা ছাড়া সবাইকে আমি ধোঁকা দিব, কিন্তু আপনার খাঁটি বান্দা বান্দি যারা হবে তাদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। তাহলে কি বুঝলাম? যে শয়তান ওই বিতাড়িত হওয়ার সময় থেকেই আমার আপনার কি করছে, আমাকে আপনাকে বিতাড়িত করবে, সেই ওয়াদা আর সেই পারমিশন, সেই দাবিগুলো আল্লাহর কাছ থেকে চেয়ে মঞ্জুরি কইরা নিয়ে আসছে। শয়তান আরেকটা কি চাইছে? হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নিশ্চয় শয়তান মানুষের রক্তের কণায় কণায়, বিন্দুয়ে বিন্দুয়ে, রেশায় রেশায় সে চলে। এটাও চাই আনছে আল্লাহ, আদম সন্তানের রগরেশায় যেন আমি ঢুকতে পারি, যাইতে পারি, সেই ক্ষমতাটুকু আমাকে দিয়ে দাও। তা আল্লাহ এটাও তার মঞ্জুর করছে। এই কারণে দেখেন আমার আপনার এই আজকে যে আমি আপনি এই নেক কাজ ভালো লাগে না, গুনাহ করতে মজা লাগে, কেন লাগে? শয়তান আমার আপনার জন্মের পর থেকে, মার গর্ভ থেকে যখন দুনিয়াতে বের হইতে দেরি হয়, তখন থেকে শয়তান আমার আপনার পিছে লেগে যায়। তার প্রমাণ কি? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ইয়ামাসসুহুশ শাইতান ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসিশ শাইতান ইল্লা মারইয়ামা ওয়া ইবনাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখনই কোনো বাচ্চা নবজাতক শিশু জন্মগ্রহণ করে তখনই শয়তান, ইয়ামাসসুহুশ শাইতান, শয়তান আইসা কি করে? খুসা দেয়। যে বাচ্চা জন্মের পর পরে যে কান্নাকাটি করে, কেন কাঁদে জানেন? এই হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলেন জন্মের সঙ্গে সঙ্গে শয়তান আইসা খুসা দেয়, টুকা দেয়, চিমটি দেয়, তখন বাচ্চা কান্না হাউমাউ করে কাঁদতে থাকে। ফায়াস্তাহিল্লু সারিহান মিন মাসসিশ শাইতান, এই শয়তানের এই খুসা দেওয়ার কারণে, স্পর্শ করার কারণে এই বাচ্চাটা তখন চিৎকার করতে থাকে। তবে দুই ব্যক্তিকে সে খুসা দিতে পারছে না, ধরতে পারছে না। একজন হলো, আল্লাহ রাসূল বলেন, ইল্লা মারইয়ামা ওয়া ইবনাহা, হযরতে মারইয়াম আলাইহার রাহমা এবং ওনার ছেলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই দুইজনকে শয়তান খুসা দিতে পারছে না, আর বাকি সবাইরই খুসা দিছে। কই যে তাইলে জন্মের পর থেকে শয়তান আমার আপনার পিছনে লাইগা রইছে, কিন্তু কারণ সে বইলেই আসছে যে একটা হলো কি করবে? কই যে ওয়ালা উযায়্যিনান্নাহুম ওয়ালা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, আমি আল্লাহ আমি এই আদম সন্তানের জন্য দুনিয়ার সব পাপ কাজকে সুশোভিত, সুসজ্জিত করে তাদের সামনে পেশ করব। কিভাবে সুসজ্জিত করে পেশ করবে আমি একটু আপনাদেরকে এক্সাম্পল আর দৃষ্টান্তের মাধ্যমে বুঝাইবার চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে শুনেন। যেমন মনে করেন যারা পুরুষ আছে তারা জানে গোপকর্ণ ঘাট যাইতে হইলে এখানে সারা শহরের ময়লা নিয়ে রাখা হয়, বিশাল এক মাঠের সমপরিমাণ পাহাড়ের মতো করে রাখছে। অথবা যারা আমার মা বোনেরা সেখানে যান না, প্রত্যেক মহল্লাতে বিভিন্ন জায়গায় ময়লা রাখার একটা ডাস্টবিন থাকে, অথবা ময়লা রাখার একটা জায়গা নির্ধারিত থাকে। সেখান দিয়ে গেলে যে নতুন যায়, হঠাৎ করে যখন আপনি যাইবেন তখন কি সুঘ্রাণ লাগে না গন্ধ লাগে? গন্ধ লাগে। তখন অস্বাভাবিক মনে হয় যে আরে কি গন্ধ, নাকি রুমাল কাপড় দেওয়া ছাড়া যেন উপায় নাই। কিন্তু ওই জায়গাটার আশপাশে যারা বসবাস করতেছে এরা কি সবসময় নাকি রুমাল দেয় না? দেয় না, দেয় না। বরংস দীর্ঘক্ষণ সেখানে থাকতে থাকতে বা আমি আপনিও যখন এই ময়লার পাশ দিয়ে হঠাৎ করে যায়, নাকে রুমাল দিতে হয়, টিস্যু লাগাইতে হয়, কাপড় দিতে হয়। কিন্তু যখন কি হয়, ওই যে যখন এখানে কিছু দীর্ঘ সময় থাকি, তখন দীর্ঘ সময় থাকার ফলে দেখা যায় তখন আর রুমাল টুমাল দেওয়া লাগে না, এটা সহনীয় হয়ে যায়, এটা আর অসহনীয় মনে হয় না। ঠিক তেমনি ভাবে ওই ময়লা আবর্জনাগুলির কাছে যারা সব সময়